শিল্পং শাস্ত্রজাতং সহরঘুনাথ শ্রী রাধা কৃষ্ণ পালন অধিদানাং পাবনে গোবিন্দ দেব সীমান রাষ্ট্র বর্ষণ বেণু গোপী গোপীনাথ বিন্দায় বেশান্ত গুরু গৌরাঙ্গ গোবিন্দ সুন্দর আত্মা নাম শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত রাজ হচ্ছে প্রতি বছরের মতো আপনি গোপাষ্টমী গোপাষ্টমী মানে কি কে বলতে পারে? গোপাষ্টমী এতদিন কৃষ্ণ গোপাল বাছুর চড়াতো, ছোট ছোট বাছুর চড়াতো। আজকে ব্রজবাসীগণ নন্দ মহারাজ সবাই ঠিক করলেন কৃষ্ণ থেকে বড় গাভীর চড়াবে। কৃষ্ণ বড় হয়েছে, কৃষ্ণ বড় গাভী চড়াবে। এই জন্য আজকে তারা উৎসব করেছে গোপাষ্টমী, গোপীর অষ্টমী, গোপনাজ আনন্দে। আজকে কোথায়? কদমখণ্ডী হয়। আজকে কদমখণ্ডীতে সব গাভীরা আসে, কদমখণ্ডী সেন্টার, কদমখণ্ডী থেকে গাভীরা বিভিন্ন দিকে যায়, কৃষ্ণ গোচার করতে নিয়ে যান। আর আজকে কৃষ্ণের বড় গাভী চড়ানোর দিন, তাই গোপরা উৎসব করেছে। আমি ভাবছিলাম আজ যাবো, কিন্তু মহারাজ আসবেন, এখানে we can go to the Goshala. Maybe we go to that Goshala. Nearby Goshala. গরুকে আজ পূজা করতে হবে, খাবার দিতে হবে। হিয়ার মুখরায় Goshala. Small portion. 300 আজকে গোশালা, আপনারা যদি গোশালা দেখতে চান, সুন্দর সুন্দর গোশালা এখানে আছে। ওই রাজেন্দ্র দাসের গোশালা আছে, এটা একটু দূরে, টোটো করে যাওয়া যায়। ওই গোশালাগুলো ভালো। আর রমেশ বাবুর গোশালা অনেক বড়, গরুগুলো রোগা রোগা, অনেক সংখ্যা। আর রাজেন্দ্র দাসের যে গোশালা, গরুগুলো খুব সুন্দর। আমাকে দিচ্ছি রাজেন্দ্র গোশালা কোথায়? চন্দ্র সরোবর। মানে চন্দ্র সরোবর আছে, খুব সুন্দর। ওটা ওনাকে দিয়ে দিয়েছে, ওই মঠটা ওনাকে রাজেন্দ্র দাসকে দিয়ে দিয়েছে। ওখান থেকে গোশালা আছে, 1000 গরু আছে। Nice. Our healthy, nice. আর রমেশ বাবার গোশালা মেবি এখন 50,000 আগেই ছিল, এখন কত হবে? বেশি 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 হবে।
মেরা বললাম সবচেয়ে বড় পথ মেরা কিন্তু ওটা তো একবার বন্যায় সবগুলো মরে গেছে। হ্যাঁ বন্যা এসেছিল, বন্যায় মরেছে 1,20,000 গত বছর আগে। এখন কে গরু দান করবেন? আমার ইচ্ছা হয় আমাদের ভালো গরু পাওয়া যায় এখানে, যে দুধ দেবে 10 কেজি 15 কেজি 20 কেজি পাওয়া যাবে, দেশি দেশি গাই। আমাদের ঠিকানা আছে ওই জয়পুরের দিকে, অনেকদিন আগে 2023 সালে সেট করেছি। So we think we shall take a nice cow, one cow like our mother is a cow, but we don't want jersey cow. विदेशी गाय हम लोग नहीं लेंगे। हम लोग विदेशी गाय दूध का लिए विदेशी गाय राजेंद्र दास नो विदेशी गाय, राजेंद्र दास तिलक काउ नो जर्सी काउ, नो जर्सी, जर्सी नहीं चलेगा बोले अशुद्ध जर्सी गाय। রাজেন্দ্র দাসজি বলছে জার্সি গাই অশুদ্ধ, আমাদের দেশি গাই। সুতরাং কিন্তু উপায় নাই, কলকাতায় দেশি গাই, নবদ্বীপে আপনার দেশি গাই পাওয়া যায় না, মানে আসামে দেশি গাই কিছু আছে, ছোট ছোট 1 কেজি দুধ দেবে, 8 কেজি দুধ দেবে, ওই আসামের দেশি গাই এখনো আছে। আর এদিকে হরিয়ানা, জয়পুর, রাজস্থান সব देशी गाय। नेपाले गया हमारे देखिए हमको आनंद नहीं आया। हमारा जो गौशाला है, क्या उनका नाम? राजकुमार। राजकुमार का गौशाला हम किया, आनंद नहीं आया। वो खाली दूध का लिए गो पालन करता है, सेवा का लिए नहीं। हमको आनंद नहीं आया। हमारे भक्त सब बिजनेस का लिए वो पालन करता है। हमारा जो गैया गिर गया वो दूध नहीं देता है, हम बोले तब भी उसको रखते हैं। देखने में बहुत सुंदर बढ़िया है, और वो कृष्ण का गैया है, you know, our गिर गाय is the cow of Krishna. Our cow, the red one, the big one. Krishna himself used to keep this type of cows. What we have right now, red one, the gir cow, so beautiful, right? Krishna নিজে এই গির গাইকে রাখতেন, তারপর কৃষ্ণের কাছে যে গোট থাকে গির গাই। আমরা এই গাইটা একজনা দিয়ে দিলে বলে এটা বাচ্চা দেয় না, আমরা ঠিক আছে আমরা রেখে দেবো। हमको ये गाय एक भक्त दे दिया, बोले बच्चा नहीं देता है हम दे देंगे। हम बोला तब भी हम रख देगा, बच्चा नहीं देने से भी रख देगा। अभी बच्चा दे दिया। You understand? One man, Mukharai, of this area, cow becoming big but not giving baby, so we have to give food that we not sell, So we took the cow and now given the baby. Now the baby given, you know, and very shanta but envious. এত শান্ত গরু কিন্তু পাশে গরুকে সহ্য করতে পারে না, পাশের গরুকে মেরে একবারে। এখন ওই the black cow was there, she beat so much and she become impure, and we give her treatment. One Goshala, they say we shall treat but we shall not go back again. তারা ফেরত দেবে না, ওটা ভালো হয়, ব্ল্যাক ব্ল্যাক। আর তার বাচ্চাটা হচ্ছে এটা সাদাটা, লালটা ছোট লাল। আমাদের তো জায়গা নাই এখন, উই নিড ল্যান্ড, আমাদের জায়গা নেই, রাখতে চাইছে না। আমরা কি করি, তথাপি গাভী যদি পালন করেন আপনার ঘরে লক্ষ্মী থাকবে। Who will keep cow? Lakshmi will never leave their room, their house. Yeah, it's not my word. এই কথাগুলো আমি জানছি
some Videshi foreign devotees, etc. And some devotees came, remember? They see our cow, আর সত্যি তাই আমার মনে হয় if গরু থাকে বাড়িতে বাড়িতে লক্ষ্মী থাকে if cow is there the house will be auspicious একটা বাড়িতে যদি গাভী থাকে সে বাড়িতে so if we go Mayapur I will not visit her একজন ভক্ত ইসকনের একজন ভক্ত রাশিয়ান আর মাতাজি রাশিয়ান মাতাজি Russian Mataji, husband is India. They have 50 bull, not me. বড় বড় 50টা ষাঁড় আছে ষাঁড় পালন করছে একটা ষাঁড়ের কত খরচা জানেন ওজন পুরো 1.5 টন 2 টন করে হবে ওরা শুধু ষাঁড় নয় কুকুর পাখি বিড়াল সমস্ত অসুস্থ নবদ্বীপ যেখানে যেখানে অসুস্থ ষাঁড় অসুস্থ কুকুর টুকুর সব ধরে নিয়ে এসে ওরা পালন করছে মায়াপুরে গেলে আবার যেতে হবে আর যাওয়া হয় না তো কেন অস্পিশাল বলে শুভ 50টা গায়ে পালতে হয়তো 10টা লোক লাগবে আর গলায় বাঁধার দড়ি নাই গলায় বেঁধে নাই কারো গলায় দড়ি নাই আমাদের কাছে বঙ্ক আছে ওখানে হ্যাঁ 50টা ষাঁড় একটা ষাঁড় দেখলে আমরা ভয় পালিয়ে যাই না এরকম 50টা ষাঁড় আছে মায়াপুরে যদি যাও কখনো দেখবে আর তার স্ত্রী মধ্যপ্রদেশে রঘুনাথ মহারাজ disciple. I went there. They took one more bull. I think it's there. So, গাভী পালন শুভ মঙ্গলে গাভী পালন এখানে তো ইউপিতে তো অনেক সুবিধা অনেক টাকা পয়সা অনেক দেয় আমরা তো পাই ওই দেশে পশ্চিমবঙ্গে ইউপি গভর্নমেন্ট ইজ ইন ফেভার অফ দ্য কাউ Cow is auspicious from my boyhood. I like the cow. আমার ছোট থেকে গরু আমার ভালো লাগে আমার তো পড়াশোনা স্কুল কলেজে যা গরু বলার সময় দিতে হবে আমার খুব ভালো লাগে সবসময় বলতাম আমাকে গরু আনা যখন মেট্রিক পরীক্ষা হয়ে গেল 3 মাস তো ফাঁকা থাকে তখন একটা গরু আনা হয়েছিল 100 টাকা দিয়ে একটা গরু কিনে আনা হয়েছিল আসামি 100 টাকায় গরু 100 টাকা দিয়ে ছোট্ট একটা গরু কিন্তু আমার কপাল খারাপ 7 দিন পরে বাচ্চাটা মরে গেল রোগা তাই আমি বাচ্চার দুঃখে বাচ্চাকে এখানে ফেলে দেওয়া হয়েছিল আমি ওখানে যেতাম কলেজ থেকে ফেরার পথে দেখতাম বাচ্চাটা ফেলে দেওয়া হয়েছিল এখানে বাচ্চাটা শ্মশানে আর আমি দেখতে যেতাম গরুর খুব আমার দিয়েছি গরু খুব ভালো লাগে গরুর কাছে থাকলে আমার সারাদিন চলে যাবে আমার আর কিছু না হলে if I am with the cow near to cow I can spend whole day without anything like that cow is give me so attraction so love so cow I feel like that and আমি মনে করি সারাদিন আমার কেটে যাবে আর কিছু না দিলে হবে তো আর নেপাল ভক্তের ওরা ভালো ভালো গাই দুধ দেয় সব হল্যান্ড গাই হল্যান্ডে হল্যান্ড আমি হল্যান্ডে গিয়েছিলাম I went to see cow in Holland আনন্দ আসে নাই একটা হাতির মতো একটা গরু one cow like ঘন্টার বুঝি রাইনো আসামের গন্ডার হল্যান্ডে গরু দেখতে গেলাম 40 কেজি দুধ দেয় আমার চোখের সামনে দুয়াচ্ছে মেশিনে হাত দিয়ে 40 কেজি দুয়াতে অবস্থা কায়দা হ্যাঁ মেশিনে দুয়াচ্ছে সঙ্গে সঙ্গে নাম হচ্ছে মেশিন লাগিয়ে আমি নিজে দেখেছি হল্যান্ড আর হল্যান্ডে কিন্তু আনন্দ নেই আমাদের ইন্ডিয়া এখানের গরু দেখে যে আনন্দ হয় ওগুলো সব কিছু খায় মাংস খায়
ওই বাবা গাঠটা মানে সেরকম খাওয়া দাওয়া মাংসের জন্য ওরা গরু পালন করে। দুধ প্লাস হল্যান্ডের পৃথিবীর মধ্যে আমাদের বেশ হল্যান্ড সমস্ত ইউরোপের দুধ জোগান দেয় হল্যান্ড। আমরা গিয়েছিলাম হল্যান্ডে কোথায় আমস্টারডামে গিয়েছিলাম, নেদারল্যান্ড আমস্টারডামে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা ভক্তরা আমাদের শহরতলিকে ইংরেজি কি বল? শহরতলি মানে না শহর না গ্রাম, শহরতলি টাউন। হ্যাঁ টাউন, হ্যাঁ। তো শহরতলি মানে গ্রামের মতো আর ওইখানে ভক্তরা 200 কিলোমিটার দূর আমস্টারডাম সিটি থেকে। আমস্টারডাম বড় শহর। ওইখানে আমরা থাকার ব্যবস্থা করেছি, ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে। টুরিস্টরা গিয়ে থাকে আর খুব শান্ত জায়গা, আর সব সাইকেল চালায়। ইউরোপে তো সাইকেলে আর ওখানে গোশালা দেখতে গিয়ে দেখলাম গন্ডারের মতো লাইক রাইনো, রাইনো না সাম রাইনো, কাউ ইজ লাইক রাইনো, বিগ কাউ, ভয় লাগে দেখতে। কিন্তু আমাদের ইন্ডিয়ান কাউ, দেশি কাউ ইজ বেস্ট। অস্ট্রেলিয়া ফেমাস ফর কাউ, বাট দুধে কোনো স্বাদ নাই। কিন্তু ওদের গোপালন খুব সুন্দর, আমাদের মতো নয়। অস্ট্রেলিয়া আমি গেছি, আমাদের মঠে আছে গরু। অস্ট্রেলিয়া এক একটা গরুর জন্যে 1-2 বিঘা জমি বরাদ্দ থাকবে। 2 বিঘা জমি হয়তো একটা গরুর জন্য বরাদ্দ। গরুকে গলায় দড়ি দেওয়া থাকবে না, বেড়া দেওয়া থাকবে, ইলেকট্রিক তার দিয়ে বেড়া থাকবে। 5 একর আমাদের মঠটা হচ্ছে গোবর্ধন। এই কোথায় অস্ট্রেলিয়ার মঠটা 5 একর। 5 একর মানে 15 বিঘা। ফলের মধ্যে মন্দির আছে, নদী আছে, সব তো ওখানে গরুর খোলা গড়িতে কখনো দড়ি বাঁধা থাকবে না, ওরা চড়ে চড়ে খাবে। কিন্তু দুধের কোনো টেস্ট নেই, এটা জার্সি গাই। কিন্তু আমাদের ভারতের দেশি গাই বেস্ট, ভেরি টেস্টি মিল্ক। Gujarat is famous for that milk. From Gujarat, milk going to Kolkata by train. Big wagon like petrol kerosene wagon, oil wagon every day going to Kolkata. Gujarat is famous for this. Gujarat is শুভ জায়গা, auspicious. গুজরাট আমি গেছিলাম, গুজরাট ইজ auspicious. প্রত্যেকের বাড়িতে গোপাল আছে, every house there is গোপাল. In Gujarat there বল্লভাচার্য রায়, every house they have গোপাল. একটা বাড়ি আমি দেখি নাই গোপাল নাই। আর সবার বাড়িতে একটা দোলনা আছে। হ্যাপি মুড ইন গুজরাট, ভক্তি আছে। যাই হোক, গুজরাটের গরু বিখ্যাত। আর আনন্দ, গুজরাটে আনন্দ আছে। আনন্দ শহরে আমরা গিয়েছিলাম, আনন্দ কলেজে এখানে ফুড প্রসেসিং এর ইউনিভার্সিটি আছে, ফুড। যাই হোক, আমুল দুধ ওখান থেকে আসে। তো গুজরাট ইজ ফেমাস, বাট অল দেশি গাই, নট জার্সি। রাজেন্দ্র দাস বেরিয়ে। তো যাই হোক, কিন্তু আমরা বাংলায় আর পাচ্ছি না, বীজ তো পাওয়া যাচ্ছে না। ব্রাজিল অলসো ফেমাস ফর কাউ, Brazil also very famous for cow. But Indian cow is best. And cow is actually Shri Gopashtami, Gavi. Puja Krishna nije Gavi jatna nite. Krishna nije Gavi jatna. I have some article, I mean, post kora, mane shona Gavi puja bitai. তো বৃন্দাবনে এখন সরকার অনেক সুবিধা দিচ্ছে। এখানে কারো যদি জায়গা থাকে আর গাভী থাকে, তাকে টাকা দেবে, সরকার থেকে অনেক টাকা দেবে, ব্যবস্থা আছে বাংলাদেশে। তো গাভী আর কি গোপাষ্টমী, নন্দ মহারাজের কত গাভী ছিল, লক্ষ লক্ষ গাভী ছিল, লক্ষ লক্ষ গাভী ছিল। তো এখন আমরা
এক চক্রা যাই, আপনারা তো এক চক্রা গেছেন না, যান নাই, এক চক্রা যান। If you go to এক চক্রা, you can see বৃন্দাবনে যেমন যা দেখতে পাই না ওখানে দেখতে পাই। বৃন্দাবনে গাভী আছে, বৃন্দাবনে ব্রজে গ্রামের এক চক্রাতে প্রত্যেক বাড়িতে গাভী আছে, ঘোষ আর অনেক বেশি গাভী আছে। এক চক্রে গেলে ভালো হয়, কিন্তু আর কয়েক বছরে আর থাকবে না, কারণ এই ছেলেরা এখন আর পারবে না, বাইরে গিয়ে চাকরি করছে, আর গাভী পালন করবে না, আর কয়েক বছর পরে আর এই গাভী থাকবে না। ছেলেরা কি এসে দেখবে, ছেলেরা মিলিটারিতে চলে যাচ্ছে, বাইরে গিয়ে কাজ করছে। তো কিন্তু গাভী ভেরি গুড। আমি যদি জায়গা পাই আর সুন্দর করে গোশালা এখানে বানাবো, জায়গাটা এখন তো পাচ্ছি না, এখন ওই জীবের দেখাও তোমার গোশালা, আর আমরা ওরাও দেবে না, আমরা এখন ভালো আছি। big cow gives so much heavily attack other cow, she become very injured. There's one Mataji of Japanese, she got Bharat Ratna, a Germany Mataji, Germany lady. She's still Germany, right? If you walk 1 kilometer, 1.5 kilometers, there will be Goshala. Goshala naam hai. On Germany, like hospital, that is, she is taking care of the cow. Again, Germany Mataji, Bharat Ratna পেয়েছে, Bharat Ratna নাকি পদ্মশ্রী টাইটেল পেয়েছে, জার্মানি মাতাজি। আর তিনি শুধু ওই গরুর সেবা করতেন, যত অসুস্থ গরু আছে ধরে ধরে মানে ইন্টেন্সিভ কেয়ার করে দিয়েছেন একবার, ওখানে ইন্টেন্সিভ কেয়ার আছে, গরুর জন্য ইন্টেন্সিভ কেয়ার। তো ওই মাতাজি, ভারত সরকার তাকে, তার ভিসা টিসাও সব নষ্ট হয়ে গেছিল, তবু সরকার তাকে পদ্মশ্রী বলে, পদ্মশ্রী না কিছু একটা, হ্যাঁ পদ্মশ্রী দিয়েছে, এখনো আছে বলে। আর নেই মধ্যে মাতাজি, জার্মানি লেডি, হ্যাঁ না সামথিং আলাদা। তো তিনি খালি গরুর সেবা করেন। ভারত সরকার কয়েক বছর আগে, 4-5 বছর আগে পদ্মশ্রী একটা ভালো টাইটেল দিয়েছিল। এখনো সেই ইয়েটা আছে, ওই গোশালাতেই আমাদের গরুটা আছে, ওরা ডাক্তার আছে ওখানে, সব ডাক্তার আমাদের গরুটা নিয়ে গেছে, ওরা আর ফেরত দেবো না, ভালো হয়ে গেছে। আর আমাদের জায়গা নেই, ভালো সেই যাই হোক। তো গরু পালনের আমাকেও বললো, আমি জানতাম না। ভক্তরা আসলো আমাদের কুলিয়া গ্রামে, বিদেশি ভক্ত ছিল, তারা বললো যে গাভী পালন মানে যেখানে গাভী থাকবে সেখানে লক্ষ্মী থাকবে, সেখানে দরিদ্র হবে না, বা ইত্যাদি। আমার বললো, আমার মনে হচ্ছে ঠিক, আমি দেখছি চলে যাচ্ছে। গাভী রাখলেই হবে না, সেবা করতে হবে নাকি, যেমন তুলসী গাছ বাড়িতে থাকলেই হবে না, তুলসীর সেবা করতে হবে। তুলসী যে বাড়িতে আছে, তুলসী কানন যাত্রা যাত্রা পদ্মবনানি চ বরণং পঠন যাত্রা তত্র সন্নিহিত হরি। যেখানে তুলসী কানন আছে, যেখানে পদ্ম পুষ্পবন আছে, আর যেখানে পুরাণ পাঠ হয়, মানে ভাগবত পুরাণ পাঠ হয়, সেখানে হরি থাকবে। বুঝতে পারছেন? আমাদের বাড়িটা হরি থাকবে কখন? জানি 3টে জিনিস থাকবে, তখন হরিও থাকবে। শাস্ত্রের কথা মিথ্যা নয়। If your house, 3 things. If there is Tulsi garden, if there is flower garden, like lotus flower, and if there is Quran, Bhagavad Quran, you can read, that house Krishna will reside. समझा है? जिस घर में तुलसी का बागान रहता है, तुलसी गार्डन, रहने से नहीं होगा,
जत्न जहाँ में होता है, जहाँ में तुलसी का सेवा होता है, इसलिए हर घर में तुलसी, एक तुलसी नहीं, तुलसी कानून चाहिए, समझा है? तुलसी का गार्डन चाहिए और तुलसी को बहुत सुंदर से सेवा करना चाहिए। अभी हमारा विदेशी लोग हम लोग को अभी समझाता है क्या होगा, विदेशी माया लोग, विदेशी मायरा तुलसी लोगরা আমাদেরকে এখন শেখাচ্ছে কি বলবো। আমি আসামে গিয়েছিলাম, I went Assam, I like every house তুলসী in Assam, but ওয়েস্ট বেঙ্গলে দেখতে পারেন না, ওয়েস্ট বেঙ্গল যা ছাড়খাড় হয়ে গেল। মা কালী, ওখানে মা কালী দাওয়ারে তুলসী তুলসী সব পশ্চিমবাংলার ওসব না, কিন্তু আসামে আমি যত বাড়িতে গেছি, আপার আসামে যে কোনো বাড়িতে আসামে গেছি তুলসী গাছ থাকছেই। এটা একটা পূর্ববঙ্গের কৃষ্টি আর কি, পূর্ববঙ্গের মহাপ্রভুতা আসামে, কিন্তু অত খুশি নাই, আছে বলে কিন্তু যত্ন নাই। তুলসীর যত্ন না হলে ভগবান কৃপায় করবেন না, ভগবান থাকবেন না। তুলসী থাকতে মানেই তার যত্ন, তার যত্ন। এই তো আমাদের আনন্দময় প্রভু তুলসীকে এত ভালোবাসে, আমার সঙ্গে ঝগড়া করে এই তুলসীর মালা আমরা নিচ্ছি। এখানে তুলসীর একটা একবার আপনারা সব বাড়ি যাওয়ার জন্য তো ব্যস্ত যাওয়ার কি দেখবেন আর হলো। এখানে এত সুন্দর, we can go if you have time. There's a village not so far from Chotikara to maybe 5 kilometers or something. There is a village you can go and see. It will be nice to see. I like to see. In YouTube you can see. YouTube দেখতে পারবেন. In YouTube I can tell you what the name of the village. All Tulsi garden and Tulsi garden. People of the village here and live there, only occupation is Tulsi garden and Tulsi mala, Tulsi. So it is near, not so far. Maybe one day we should go if we get time. আমরা তো অনেক জায়গায় যাবো, কিন্তু যাওয়া হচ্ছে না। আমাদের শ্রীনাথজি যাওয়া দরকার, জয়পুর যাওয়া দরকার। আপনারা সব বাড়ি চলে যাবেন আর কি। শ্রীনাথজি, গোপালজি এখনো আছে, জয়পুরে গোবিন্দজি, গোপীনাথ, সেগুলো যাওয়া দরকার। জয়পুর ভক্তদেরকে দেখা দরকার। জয়পুরবাসী তারা প্রতিদিন গোবিন্দকে দর্শন করতে আসে। বাড়ির সবাই ছেলে মেয়ে, আমাদের একটা ছেলেতে প্রতিদিন ফেসবুকে যে দেয়, প্রতিদিন গোবিন্দ যাবে, প্রতিদিন ছবি তুলে, প্রতিদিন কষ্ট ওর ডিউটি এটা। তো জয়পুর অলসো বৃন্দাবন, জয়পুর অলসো বৃন্দাবন, অ্যান্ড আই লাইক দ্য ডিভোটিস অফ জয়পুর। প্রত্যেক জয়পুরবাসী গোবিন্দজিকে দর্শন করতে আসবেই, একদিনও বাদ দেবে না। বুঝতে পারছেন? গোবিন্দজি কেন গেলেন ওখানে? বৃন্দাবন থেকে জয়পুর ছিল হিন্দু রাজত্ব, আর এটা ছিল ঔরঙ্গজেব রাজত্ব। তখন তাদের সেফটির জন্যে গোবিন্দ, গোপীনাথ, দামোদর সব হরিচন্দ্র সব চলে যায়। আর জয়পুরে রাজার বাড়ি ওটা, এখন যে গোবিন্দজির মন্দির ওটা রাজার বাড়ি, রাজার সেবা। কিন্তু সেবা করে কারা? গৌড়ীয়, গৌড়ীয় ছাড়া ওখানে সেবা, এখনো গৌড়ীয় ভক্তরা, গৌড়ীয় বৈষ্ণবরা ওখানে সেবা করে, এখনো গৌড়ীয় সেবা বৈষ্ণবরা, পূজারীরা, গোবিন্দ গোপীনাথ সব গৌড়ীয় ভক্তরা সেবা করে। অনেক হিস্ট্রি আছে, অনেক ইতিহাস আছে। তো রামানুজ আচার্যরা ওরা বলছিল যে গৌড়ীয়দের ইয়ে নাই, ভাগবতের ভাষ্য নাই না কি নাই, তারা ওই পূজার সেবা নিয়ে নেবে। রামানুজ পণ্ডিত, হ্যাঁ ওরা খুব নিষ্ঠা করে। রামানুজ আই লাইক রামানুজ সম্প্রদায়, डिवोटीज आए हैं। रामानुज संप्रदाय नेपाल में आएगा, हाँ? तो रामानुज भक्तों का हमको अच्छा लगता है, काहे तो उनको अर्चन पूजा में निष्ठा है, निष्ठा होता है। रामानुज
সাধুদের ভক্তদের আমার ভালো লাগে এই জন্যে আমি তো গিয়েছিলাম সাউথ ইন্ডিয়া। তারা খুব নিষ্ঠা করে ঠাকুরের পূজা করে, মন্ত্র ছাড়া তারা পূজা করে না। আমরা তো ঠাকুরের ফুল জল দিতে পারলে হলো বাস, কিন্তু ওরা মন্ত্র উচ্চারণ করে, মন্ত্র উচ্চারণ ছাড়া পূজা করে না। আমাদের মন্ত্র সহ পূজা করতে হবে। কি বাবার পূজা করতে অর্চনের মন্ত্র দিয়ে পূজা করতে হবে। আমরা তো বাবা গোবিন্দ নেওয়া একটু জল বাস আমাদের ভাবসা। আর আমাদের সম্প্রদায় তারা খুব নিষ্ঠা করে মন্ত্র উচ্চারণ করে করে পূজা করে। আমরা যখন যাবেন সাউথ ইন্ডিয়া, আমরা একবার যাবো। এখন আমাদের একটা ভক্ত হয়েছে, ও বলছে যাওয়ার জন্য। তো ওখানে রামানুজ মন্দিরে গেলেই যখনই যাওয়া যায় তারা খুব আরতি করবে। আপনি গেলেই আরতি করবে, আরতি মন্ত্র উচ্চারণ করে আরতি করবে। সংস্কৃতি খুব ভালো। সাউথ ইন্ডিয়া ইজ গুড ফর সংস্কৃত। এখনও সংস্কৃত চর্চা হচ্ছে, আমাদের তো সংস্কৃত উঠে গেছে। যাই হোক, তাদের অর্জন নিষ্ঠা আছে। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব তো তারা তখন ওই বলে গৌড়ীয়দের ভাগবতের ভাষ্য নাই, ইত্যাদি নাই, না বেদান্তের ভাষ্য নাই। ওরা বলছে বেদান্তের ভাষ্য নাই। তখন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন, বলদেব বিদ্যাভূষণ ছিলেন, তারা লিডার বৃন্দাবন। তারা বললেন ভাগবতী আমাদের ভাষ্য, বেদান্তের ভাষ্য ভাগবতম। ভাষ্য বুঝেন তো, কমেন্টারি। তো বলো না না না, ওটা মানে না, তোমাদের আলাদা ভাষ্য থাকবে। তোমাদের ভাষ্য নাই, তোমরা গোবিন্দজি সেবা করার অধিকারী নও। গৌড়ীয় বৈষ্ণব তারা নাকচ করে দিল। তখন বিশ্বনাথ চক্রবর্তী তখন বয়স হয়ে বৃদ্ধ, তিনি আর যেতে পারবেন না। বলদেব বিদ্যাভূষণ তাকে পাঠানো হলো, যাও তখন সভা হবে। সভাতে লিডার করে বলদেব বিদ্যা, এখনো সেই জায়গাটা আছে, গলদা পাহাড়। গলদা পাহাড় আমি গিয়েছিলাম। গলদা পাহাড়ে সভা হয়েছিল রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব আর গৌড়ী বৈষ্ণব। ওরা বললো যে তোমাদের ভাষ্য নাই, তোমাদের অধিকার নাই। তখন বলদেব বিদ্যাভূষণ, আমাকে তুমি 7 দিন সময় দাও, 7 দিনের মধ্যে আমি ভাষ্য বানিয়ে দেবো। তারা আমরা 7 দিনে কি আর ভাষ্য বানানো যায়? অসম্ভব, ও পারবে না। আচ্ছা ঠিক আছে, 7 দিন সময়, 7 দিন না 10 দিন সময় নিলেন। আর গিয়ে গোবিন্দের চরণে পড়লেন, গোবিন্দ তুমি আমাকে সাহায্য করো, গোবিন্দ তুমি আমায় কৃপা করো। বা গোবিন্দ কৃপা করলেন। 7 দিনের মধ্যেই তিনি, 7 দিন না 10 দিনের মধ্যে তিনি গোবিন্দ ভাষ্য রচনা করলেন। বইটার নাম কি? কি নাম? গোবিন্দ ভাষ্য। বইটার নামই গোবিন্দ ভাষ্য। আর ওরা তো পণ্ডিত, ওরা দেখে এত সুন্দর, এত সুন্দর, তারা পরাজয় স্বীকার করে। বলদেব বিদ্যাভূষণ আমাদের গৌড়ীয় বৈষ্ণব। প্রথম জীবনে উনি গৌড়ীয় বৈষ্ণব ছিলেন না। বলদেব শ্যামানন্দ মঠ আছে, শ্যামসুন্দরের মন্দির। প্রথম জীবনে উনি অন্য সম্প্রদায় মধ্যাচার্য বৈষ্ণব ছিলেন। মধ্যাচার্য বলদেব বিদ্যাভূষণ মধ্যাচার্য বৈষ্ণব। পরে দিয়ে জীব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গক্রমে তিনি গৌড়ীয় বৈষ্ণব হয়ে গেলেন। উড়িষ্যার লোক, বলদেব বিদ্যাভূষণ। তারপর তিনি গোবিন্দের কৃপায় সংস্কৃতে গোবিন্দ ভাষ্য লিখলেন। কঠিন নয়, বই পাওয়া যায়। গোবিন্দ ভাষ্য লিখলেন, আর এত সুন্দর হয়েছিল, তারা পরাজয় স্বীকার করল, আমাদের সরে গেল। তখন দিয়ে বললো, এখন থেকে জয়পুরে গোবিন্দজি, গোপীনাথ সব গৌড়ীয় বৈষ্ণবরাই সেবা করবে। হ্যাঁ, এখন গৌড়ীয় বৈষ্ণবরাই রূপ সনাতন বৈষ্ণব, তারাই রূপ গোস্বামী ঠাকুর, গোবিন্দ রূপ গোস্বামী রূপানুগ মানে বৈষ্ণবরাই গোবিন্দ সেবা করে। তখন তারা পরাস্ত হয়ে চলে যায়। বলদেব বিদ্যাভূষণ আমাদের গলদা পাহাড় এখনো সে জায়গাটা আছে, উষ্ণ প্রস্রবণ আছে, মানে গরম জলের কি বলে, গরম জলের স্ট্রিম আছে। হ্যাঁ, গরম নয়, ন্যাচারাল গরম জল, ন্যাচারাল গরম জল পড়ে, বলে
বাংলায় কি বলে? বদ্রীনাথে আছে, আপনি বদ্রীনাথে যান, আপনি স্নান করিস, ওখানে স্নান করি সব পাপ তুলে হয়ে যায় বলতে। ছোট্ট একটা কুণ্ড আছে, কত 5 ফুট বাই 5 ফুট কুণ্ড, সব লোক 10-15-20 জন একটা সময় স্নান করেছে, আমি করেছি। বদ্রীনাথ গরম জল, আমাদের ঠান্ডা ওখানে আইস, ভগবানের কি আয়োজন, তিনি এখানে একটা উষ্ণ প্রস্রবণ বলে। আর যমুনাতে চাল দিলে ভাত হয়ে যায়। যমুনাতে যাবেন, যমুনাত্রী, গঙ্গোত্রী, যমুনাত্রীতে উষ্ণ ইয়ে আছে, প্রস্রবণ গরম জল আছে। আর ওখানে চাল দেয়, ওরা দেয় নেকড়ার মধ্যে বেঁধে বেঁধে ওখানে দেওয়া হয়, কিছু পরে চাল অম্ল হয়ে যায়। Yamunetri, hot spring, right? There they give rice in a cloth and put the cloth in the rice. After a few minutes, it will be boiled rice. I went there. We took bath. Sekhane snan kara hai. Ami snan korichi Yamunetri. From the where Yamuna coming, Yamunetri, Ganga coming, Gangotri, and Bondinath, one year we shall go. Not this Niyam Sabha time. Niyam Sabha time we must stay here. We not go. Niyam Sabha time, Vrindavan. After Niyam Sabha, anytime we can go any place. Niyam Sabha is Damodar Mas, we must not go. Because even staying here also we are benefit. Niyam Sabha kale ekhane thakle আমাদের ভক্তি লাভ হয়, দামোদরের কৃপা লাভ হয়। এই মানুষই আমাদের থাকা। তো যাই হোক, তো এখানে একটা বাগান আছে, স্থান আছে, গিয়ে মানে ইউটিউবে দেখতে পাবেন, আমি বলে দেবো কি সুন্দর, মানে দেখা যায় বিঘার পর বিঘা, একরের পর একর, অল তুলসী। কিন্তু আমাদের আনন্দময় প্রভু খুব রাগ, এখন ওরা কাঁচা গাছগুলো তুলে তুলে নিয়ে তুলসী মালা বানায়। আর আনন্দময় আমার সঙ্গে ঝগড়া, হি ইজ ফাইটিং উইথ মি। I buy tulsi mala and he fighting with me. Why you buy this tulsi? Because here one day we are going and ট্রাক্টরে ভর্তি ভর্তি সব তুলসী গাছ নিয়ে যাচ্ছে, কাঁচা গাছ। আর এই কাঁচাগুলো দিয়ে কেটে 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 মালা তৈরি করবে। আর আনন্দময় কেন ওরা অহিংসা বিদেশিদের ভালোই আছে, অহিংসা, যেমন অহিংসা তুলসী চাই, এটা বলছে হিংসা তুলসী বলছে। ওরা ওদের এরকম একটা চেতনা আছে ভালো বিদেশি, they don't like জ্যান্ত গাছ, মানে লাইফ। এখন আমি বললাম দেখো কৃষ্ণের সেবার জন্যে, আমি জিজ্ঞাসা করলাম এখানে যান যারা তুলসী দিয়ে করে সেবা করে, বললাম কি করা যাবে? তুলসী ভগবানের সেবার জন্যে, মানে কাঁচা গাছ থেকে কাটলে যেমন একটু ভালো মালা হবে, শুকনো গাছে সেরকম হবে না। আমাদের মাতাজি আছে, আমাদের কোথায় গোরাঙ্গরা বলে, ওনার নেশা হয়ে গেছে, সবসময় এক তুলসী মালা কিনতে গেলে 250, 300, 400, 500 টাকার দাম, এক একটা জপের মালা রিয়েল, আর পাওয়া যায় না। মাতাজি এখন বানাচ্ছে, আমাকে বানিয়ে দেয় সবসময় তুলসী। কিন্তু আমরা তো শুকনো গাছ অপ্রকট হয়ে গেল, ওই গাছ দিয়ে বানাই। আর এখানে ওই যে বাগানের কথা বললাম, সব জ্যান্ত গাছ ওরা তুলে নেবে, যেমন জমি চাষ, যেমন সবজি সারাবার মতো ওরা চাষ করছে, আবার তুলে নিচ্ছে। আর এই মালা সাপ্লাই করছে সারা ভারতে, সারা পৃথিবীতে মালা যাচ্ছে ওইসব গ্রাম থেকে। এখানে লোক, ওইটাই ওদের জীবিকা। সো তুলসী মানে তুলসী ভিলেজ নেই এখানে লোকরা যান। সব ছুটি করা 7 কিলোমিটার ছুটি করা, তো তুলসী গ্রাম, तुलसी যেখানে সেবা হবে, तुलसी उछल की ना, हमारा घर में तुलसी लगेगा ऐसा नहीं, तुलसी का सेवा करने के लिए नहीं।
আমার তো রাশিয়া গেলে খুব ভালো লাগে। राशिया I like when I went to his house in Russia. हमको राशिया में तुलसी का देख के इतना आनंद आया, यहाँ पे नहीं आता है। राशिया में भक्त लोग इतना भक्ति से तुलसी को सेवा करता है। 10-12 साल का गाछ हम देखा है, सब इतना बड़ा हुआ। अभी हमारे पिक्चर है, छवि है हमारे राशिया माता जी, राशिया भक्त तारा एक घर बनाबे, लाइट দিয়ে রাখবে, সব পাওয়ারফুল লাইট, আলো দিয়ে, এবং ঠান্ডা তো থাকে না। কিন্তু আমাদের গাছ 1 বছর থাকে, ওদের গাছ দেখলাম 10-12 বছর থাকে একটা গাছ, এর বেশি। Our tree live only 1 year here. After 1 year it will die, automatically die. আর রাশিয়া কার বাড়ি? বরুণিস। কার বাড়ি? যেখানে ধনিষ্ঠা থাকে তার বাড়ি কাছে ভক্তের বাড়ি। माता जी की नाम है जम्बूवती है, जम्बूवती है माता जी চাকরি করে, তারা চাকরি করে, আবার বাড়িতে তুলসী বাগানের জন্য ছোট্ট ফ্ল্যাটে থাকে। ফ্ল্যাটের মধ্যে অনেক জায়গা নেই, 1 ফ্ল্যাট, স্মল ফ্ল্যাট। একটু সব ইয়ে করে আমাকে দেখালো 10 বছর আগে, 12 বছর আগে। এত মোটা দিয়ে আর এত যত্ন, এভরিডে স্প্রে করে, এভরিডে স্প্রে করে, তুলসী সেবা করে। আমার রাশিয়া তুলসী দেখে এত আনন্দ হয়েছে কি বলবো। তুলসী দেখি জুড়ায় মাধব তো শনি যা। টুডে সাবজেক্ট ইজ ডিফারেন্ট। আমরা গরুর কথা শুরু করে রানী চলে গেলাম। নাইট টাইম উই শুড ডিসকাস কটা। Today is Gopashtami, Vijayaswas's day. Ajke Gopashtami, festival day of Gopas with the cow. And today also we return to our puja, Go Puja. Today also mentioned. And Gograndhan, you have to give food to the cow. And in Guru Maharaj's time, and nobody, today we used to bring the cow near the temple and give the grass, fresh grass, ঘাস খাওয়া যায়। এখন ঘাস পাওয়া যাচ্ছে কিনা। তো তারপর শ্রীবাস আচার্য ডিসেপারেন্স, গোপাষ্টমী, গদাধর গোস্বামী ডিসেপারেন্স, ধনঞ্জয় পণ্ডিত ডিসেপারেন্স, 3 জন ডিসেপারেন্স। শ্রীবাস আচার্য আমি সংক্ষেপে 2 মিনিট করে বলে দিচ্ছি। শ্রীবাস আচার্য is like his father was Chaitanya Das, Kamalakha Bhattacharya or Chaitanya Das. ইনি কাটোয়ার কাছে চাকন্দি গ্রামে থাকতেন, শুনে রাখেন। তারাও গৃহস্থ ছিল। শ্রীবাস আচার্যের পিতা তিনি গৃহস্থ, তার স্ত্রী ছিল, কিন্তু তারা এত মহাপ্রভুর ভক্ত। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, কমলাক্ষ ভট্টাচার্য, চৈতন্য দাস, তিনি আমার পাগল হয়ে গেলেন। চৈতন্য চৈতন্য বলে পাগল হয়ে গেলেন। তাই লোকে তাকে বলতো চৈতন্য দাস। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন নীলাচলে। চৈতন্য দাস এবার পাগল, কেঁদে কেঁদে পাগল, নিমাই। তখন লোক চৈতন্য দাস। এখন এক সময় তাদের পুত্র কামনা জাগলো। স্বামী স্ত্রী দুজনায় কেন পুত্র পাওয়ার অভিলাষ, তাহলে তো বিবাহিত গৃহস্থ, কেন হল? চলো আমরা মহাপ্রভুর কাছে যাই, জিজ্ঞাসা করবো এটা ঠিক হচ্ছে কেন, আমাদের কেন পুত্র কামনা হচ্ছে, পুত্র পাওয়ার বাসনা হচ্ছে কেন? তারা দুজনাই চলে গেল, হেঁটে হেঁটে যাওয়া যায়। মহাপ্রভু তখন পুরী যান, চৈতন্য দাস আর তার স্ত্রী দুজনাই চলে গেল। মহাপ্রভু অন্তরে যাবে, তিনি যেই দেখলেন চৈতন্য দাস এসছে আর তার স্ত্রী বলেন, তোমাদের একটা আমার মতো পুত্র হবে, যাও, তোমরা আমার মতো একটা পুত্র পাবে।
তার কি নাম? Srinivas. So Srinivas Acharya's father Kamalakha Bhattacharya, but when Mahaprabhu near Katua, Chakhandi, they was a little Chakhandi. When Mahaprabhu Nimai took sannyas, then Kamalakha Bhattacharya or Chaitanya Das become mad in separation of Nimai. And he always crying, he's crying. And people used to call him Chaitanya Das. Once they are householder. Once they have desire for a son. Then why this son desire coming? Okay, let's go. Let's go to Mahaprabhu. We can ask. Then they went to Puri by walking that time. Walking a little boat, sometimes boat or what. And when they reached Puri Dham and Mahaprabhu see Chaitanya Das has come with his wife. Then Mahaprabhu said, oh Chaitanya Das, you will get a son. Like me. আমার মতো একটা পুত্র পাবে, যাও, আর কি বলবো। তার নাম কি? শ্রীনিবাস। So that is Srinivas Acharya. And he finally came to Goswami to study more. The Brahmin preached in Vishnupur, Bankura district. And he read Bhagavatam. Srinivas Acharya তার খুব সুন্দর বেড়ে উঠলেন, খুব সুন্দর দেখতে, মহাপ্রভুর মতো সুন্দর, মহাপ্রভুর চেহারা very beautiful. But he also, by the order of Guru, his Guru is Gopal Bhatta Goswami, right? Srinivas Acharya's Guru হচ্ছেন Gopal Bhatta Goswami, কিন্তু তারা জীব গোস্বামীকে শিক্ষক হিসাবে পালন করেছে, মানে তাদের শাস্ত্র শিক্ষা। So Srinivas Acharya का पिता का नाम था कमलाक्ष भट्टाचार्य, but they are very devotee of Mahaprabhu. तो वो महाप्रभु का बहुत बड़ा भक्त था। महाप्रभु सन्यास देकर जब चला गया, वह इतना रोने लगा, पागल माफी, सब लोग उनको बोलता चैतन्य दास। तो उनको उस टाइम में उनको पुत्र पाने का वासना हुआ था, संतान पुत्र पाने का। तो उन लोग सोचते हैं, लोग भक्त है, काहे को हम लोग को ऐसा वासना आया संतान का लिए, पुत्र का लिए, काहे ये ठीक की ठीक नहीं है। तब उन लोग महाप्रभु के पास चला गया। महाप्रभु के पास जाकर पूछा, न पूछने के लिए तो पूछा भी नहीं, महाप्रभु जानता अंतर्यामी। महाप्रभु जब देखा है श्रीनिवास उनको वाइफ के साथ आया है पूरी धाम में, देखकर कहा, ओ चैतन्य दास, तुम्हारा एक पुत्र होगा, एक बेटा होगा, हमारा माफी। देखने में वैसा ही था, श्रीनिवास बहुत सुंदर था देखने में। अभी जाति काटवा, जब हम चेकरा जा रहे हैं जाति ग्राम उनका, हम when we go Akachakra, we stop sometime near after Katwa, in the left side ashram, Srinivas Acharya ashram. And he is his figure was very nice, very good, handsome. The Mahaprabhu, then he also became a householder. Srinivas Acharya Girastha হয়েছিলেন, তার কন্যার নাম ছিল, or the daughter name, Ganga Devi. She also became a leader. Srinivas Acharya's daughter, maybe Ganga Devi. She also a leader in Vaishnava society. Srinivas Acharya was married. By the order of Guru or something, they are married. So Srinivas Acharya খুব ভালো ভাগবত পাঠ করতে পারতেন। জীব গোস্বামী যখন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর একসঙ্গে তারা পড়াশোনা করতেন শাস্ত্র, এবং শ্যামানন্দ প্রভু তাদেরকে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে তাদের সব গ্রন্থ সম্পদ, হাতে লেখা গ্রন্থ গরুর গাড়ি করে পাঠিয়েছিলেন বাংলায়।
বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা বীর হাম্বি, উনি একদিকে ডাকাত একদিকে ভক্ত। ওনার জ্যোতিষ ছিল, জ্যোতিষরা বলে দিত রাস্তায় কি সম্পদ যাবে না যাবে। জ্যোতিষে বলে দিল হ্যাঁ আজকে রাত্রে এখান দিয়ে সম্পদ যাবে। রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে শ্রীমা আচার্য আর এরা দুজন সমানন্দ নরোত্তম ওই গ্রন্থ সম্পদ নিয়ে বাংলায় আসছেন প্রচারের জন্য। আর বীর হাম্বিরের এখনো সেই স্থানগুলো আছে, স্টিল দ্য প্লেস ইজ দেয়ার, এভরিথিং দেয়ার। গোলমন্ডল পরিক্রমা করলে এগুলো দেখা যায়। আই ওয়েন্ট দেয়ার। ইফ ইউ ডু গোলমন্ডল পরিক্রমা we can visit all the place. Vishnupur, Bankura, still there. Madan Mohan fight, কি বলে ক্যানন, কামান। ওইখানে রাজার জন্য বর্গীরা তখন অত্যাচার করতো, বর্গীর আক্রমণ থেকে রাজাকে রক্ষার জন্য মদন মোহন কামান দেখেছিলেন। এখনো সেই কামানটা আছে, দলমাদল কামানের নাম। কামান মিন্স ক্যানন, ইউ নো ক্যানন, কামান যদি গোলাপের যে এখন আসে সেটা ইউটিউবে গুগলে সার্চ করলে দেখতে পাবেন। ওই রাজ্য বাঁকুড়া, ওই রাজ্য দিয়ে যাচ্ছিল তখন বিষ্ণুপুর। বীরহাম্বরের ডাকাতরা সব চুরি করে নিয়ে যায়, হরপ করে নিয়ে যায়। তখন তারা খুব দুঃখী হয়ে গেলেন, একটু কপি নাই, এক কপি হাতে লাগা কপি, গ্রন্থ চুরি হয়ে গেছে। তখন মনে দুঃখী শ্রীনিবাস আচার্য ওখানে থাকলেন, বলে আমি খুঁজে বার করবো। আর নরোত্তম দাস ঠাকুর চলে গেলেন ওইদিকে বাংলাদেশ, মণিপুর, কুচবিহার, ওইদিকে প্রচার করতে চলে গেলেন। আর শ্যামানন্দ প্রভু গেলেন মেদিনীপুর, উড়িষ্যা। নরোত্তম দাস ঠাকুর শ্যামানন্দ প্রভু কীর্তনের মাধ্যমে প্রচার করলেন, আর শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠের মাধ্যমে প্রচার করলেন। আর পাঠ এত সুন্দর। তো আমি তো রাজা আবার ভক্ত আবার ডাকাত। তো তার পেশাদারি মানে ভাগবত পাঠ, তিনি পাঠ শুনছেন একদিন। আর শ্রীনিবাস হাঁটতে হাঁটতে ওখানে গেছেন, গিয়ে ভাগবত পাঠ হচ্ছে। আর শ্রীনিবাস আচার্যকে দেখেই এত সুন্দর গায়ে থেকে তেজ বেরোচ্ছে, সুন্দর দেখেই বীরহাম্বির আসলেন, প্রণাম করলেন। প্রভু আপনি বসুন। আপনি শ্রীনিবাস দেখলেন কি পাঠ করছে, ভাগবত হচ্ছে, সাক্ষাৎ ভগবান। তার তিনি যেই পাঠ করলেন তার বাণ শুনে বীরহাম্বি তার পায়ে পড়ল, ক্ষমা করল, তার বীরহাম্বি শিষ্য হয়ে গেল। তারপরে গ্রন্থ সম্পদের সন্ধান পেয়ে গেল। এই হচ্ছে এই শ্রীনিবাস আচার্য। তার ওই তাকে দেখে রামচন্দ্র কবিরাজ বিয়ে করে যাচ্ছিলেন পালকি করে, রাস্তার কাছেই না, তার মত পেয়ে গেল। জাজিগ্রাম কাটোয়ার একটু পরে যখন আমরা যাচ্ছি একটা বাদিকে, রাস্তা তখনও ছিল, এখনো আছে। আর রামচন্দ্র কবিরাজ বিয়ে করে যাচ্ছিলেন পালকির মধ্যে করে, আর পালকি থেকে দেখছিলেন শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছেন। আর পালকি থেকে নেমে চলে এসেছেন বউকে রেখে। শ্রীনিবাস এত সুন্দর, এত সুন্দর তার চেহারা, তার তিনি পালকি থেকে নেমে চলে এসেছিলেন, ভক্ত। পালকি থেকে নেমে তারপরে গুরু সেবা এত করেছেন। গুরুদেব বউটা তো ভুলে গেছে, বউয়ের বাড়ি, শ্বশুর বাড়ির লোক এসে কমপ্লেন করছে, অনুযোগ করছে, শ্রীনিবাস দেখুন বিয়ে হলো, এরকম তো যায় না, বউর সঙ্গে দেখা হয় না। তখন শ্রীনিবাস বলে যাও, তুমি যাও, বউকে দেখে এসে যাও। রামচন্দ্র কবিরাজ গেছে, দিয়ে রাত সেই রামচন্দ্র আবার চলে এসেই স্নান টান না করেই ঝাড় দিচ্ছে, গুরুদেবের আশ্রম ঝাড় দিচ্ছে। আর এবারে নরোত্তম দাস ঠাকুর ছিলেন, তিনি গিয়ে তার পিঠে একবারে থাপড়ে বেলা বুড়ি গিয়ে স্নান টান না করে সেবা পিঠে গিয়ে মারলেন, পিঠের মধ্যে যাও স্নান করে কাজ করো। আর দিনের বেলা রামচন্দ্র নরোত্তম শ্রীনিবাস এরা বন্ধু, খুব অন্তরম। দিনের শীতের দিন হয়তো তেল মাখাচ্ছিলেন, পিঠের মধ্যে তেল মাখাচ্ছিলেন। যে তেল মাখাচ্ছে পিঠের মধ্যে দাগ, এই দাগ কোথা দিয়ে গেল? নরোত্তম দাগ কি হলো? শ্রীনিবাস পরিষ্কার সুন্দর ধবধবে চেহারা, আর
ওই যে তিনি রামচন্দ্র কবিরাজের গায়ে মেরেছেন, ওইটা গুরুদেব শ্রীনিবাস আচার্যদের লুকিয়ে এসে গেছে। গরিব বাবা নরদাস এটা ঘটে গেছে। তারপর মানে গুরু ভক্তি দেখে নরোত্তম ঠাকুর বলছেন রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। রামচন্দ্র কবিরাজের এত গুরু ভক্তি গুরু সেবা দেখে নরোত্তম দাস ঠাকুর বিস্মিত হয়ে গেলেন। তিনি যে রামচন্দ্র কবিরাজকে মেরেছেন সেটা শ্রীনিবাস আচার্যের গায়ে এসে গেছে। এই দেখে তিনি রামচন্দ্র কবিরাজ তার মানে বলে শ্রীনিবাস আচার্যের শিষ্য, তার শিষ্যের মতো আবার বন্ধু। তিনি লিখছেন গানের মধ্যে রামচন্দ্র সঙ্গ মাগে। কেন লিখছেন এই কথা? তার গুরু ভক্তি দেখে, গুরু সেবা দেখে। যেমন শ্রীনিবাস আচার্য চলে গেলেন, রামচন্দ্র কবিরাজ দেহ ত্যাগ করলেন, তখন এই গানটা লিখেছেন যে আমি লোকের মতো করুণা প্রচুর, তাদের বিরহে তাদের দুঃখে এই বিরহ গীতিটা তখন বেরিয়ে গেছে। যাই শ্রীনিবাস আচার্য, তারপরে ধনঞ্জয় পণ্ডিত আর গদাধর দাস। ধনঞ্জয় পণ্ডিত নিত্যানন্দের গোপাল দাদু গোপালের গণ আর কি। আর গদাধর দাস তিনিও রাধারানী। সংক্ষেপে তিনিও রাধারানী, দুইজন। গদাধর দাসের মধ্যে রাধারানী ভাব ছিল, আর গদাধর পণ্ডিত দুই গদাধর। জটিল ব্যাপারের সাথে বুঝবো না। গদাধর দাস গোস্বামী তার কি ক্ষমতা ছিল? তিনি কলকাতা এরিয়ার মধ্যে থাকতেন। আমরা গেছি গৌরমন্ডল, গৌরমন্ডল পরিক্রমা আমি করেছিলাম। গৌরমন্ডল পরিক্রমা টেক টাইম 15 days. By bus we can go. After Gaur Purnima is best time. Not so cold. Now also good time. এখনো ভালো সময়। আর after Gaur Purnima is best time. So ওই সময় গৌরমন্ডল পরিক্রমা করলে মহাপ্রভুর ভক্তদের সমস্ত স্থানগুলো দেখা যায়। তো বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে তো আমরা যেতে পারি না। বাংলাদেশেও অনেক গৌরমন্ডল, বাংলাদেশেও গৌরমন্ডল আছে, বাংলাদেশে মহাপ্রভুর অনেক স্থান আছে এখন, কিন্তু আর থাকবে কিনা কবে যাবে। বাংলাদেশের অবস্থা তো খারাপ, কি হয়। তো এই গৌরমন্ডল ঘুরলে এরিয়া দেওয়া, কলকাতার কাছেই এরিয়া দেওয়া। আমি গেছি ওখানে, গঙ্গার তটে এরিয়া দেওয়া। ওইখানে মুসলমান রাজা, তেজি রাজা, হিন্দু বিদ্বেষী। এক সময় গদাধর দাস তিনি কীর্তন করতে করতে তার বাড়ি চলে গেছে। তার বাড়িতে তার সামনেও যায় না, যে ভয় পায় আর কি, সে মুসলমান রাজা। গদাধর এসে এই কেন এসে বলে তোমাকে হরি বলতে হবে। এত সাহস না রে, রাজা তো স্তম্ভিত হয়ে গেছে, সবাই আমাকে ভয় পায়। আর গদাধর দাস ভয় নাই, ভয় তো নাই, উল্টে পাল্টে তোমাকে হরি বলতে হবে। মুসলিম হিন্দু বিদ্বেষী, হিন্দু ধর্ম বিদ্বেষী। আর গদাধর দাস গিয়ে বলছেন হরি আমি কালকে বলবো। বলা হয়ে গেল, হরি কালকে বলবো, যাও বলে এই তো হয়ে গেল। এই হচ্ছে গদাধর দাস। এর মধ্যে আছে গৌর পার্শ্বদ করবেন, গৌর পার্শ্বদের মধ্যে হরি। এই গদাধর দাস তার অনেক পাওয়ার ছিল আর কি। তিনি এদেরকেও ভক্ত করে দিয়েছেন, ভক্ত করে ছেড়েছিলেন। তো আজকে তার তিরোভাগ গদাধর দাস, গদাধর দাস, গদাধর 120 আজকে এসব এই গোপাষ্টমী আর এসব গদাধর দাস। এরকম গদাধর হচ্ছে হইলা রাধিকা ভাব গদাধর দাসে, দধিকে কিনিবে বলি অট্ট অট্ট হাসে। কৃষ্ণদাস মানে দাস দুইজন গোপাল ভাবে হই হই করে অনুক্ষণ।
হ্যাঁ এরকম এই কাজ গদাধর প্রেমানন্দে মত্ত হয়ে রাত্রি উত্তরে হরিনাম করতে করতে উক্ত কাজে গিয়ে হইয়ে প্রবেশ করিলেন। এরিয়া ধরে গ্রামে ধর্মের বিরোধী হরিসংকীর্তনে বিদ্রোহে একজন প্রবল পরাক্রমশালী কাজী বাস করতেন। গদাধর প্রেমানন্দে মত্ত হইয়া রাত্রিতে উচ্চস্বরে হরিনাম করতে করতে উক্ত কাজী গিয়ে হইয়ে যাইয়া প্রবিষ্ট হইলেন। কাজী তখন নিজে কংস উপস্থিত ছিলেন। গদাধর তথায় পৌঁছে কাজীকে হরিনাম করিবার জন্য আদেশ করিলেন। কাজী প্রথমে অত্যন্ত ক্রোধাবিষ্ট হইল। গদাধর দাসের ভাব দিকে পরে শান্ত হইলেন। হ্যাঁ এত সাহস তুমি এখানে ঢুকে গেলেন, প্রথমে রেগে গেলেন, গদাধরের দিব্য ভাব দেখে তিনি আবার শান্ত হয়ে গেলেন। গদাধর দাস বলছেন, কাজী বলে তুমি কেন এখানে এসছো? গদাধর তত্ত্বরি বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ জগতে অবতীর্ণ হইয়া সকলকে হরিনাম করাইলেন। কেবল তুমি হরিনাম করো নাই, তাই তোমাকে হরিনাম করাইতে আসিয়াছি। হরিনাম করে তোমার সব পাপ দূর হইবে। কাজী হিংস সমাবিষ্ট হইলেও হাসিয়া কথা বললেন, কাল আমি হরিনাম করিব, আর তুমি ঘরে যাও। তাই গদাধর দাস আনন্দে নৃত্য করতে করতে বললেন, আর কালী কেন, এই তো বলিলে আপনি আপন বদনে, আর তোর অমঙ্গল নাই কনক্ষণ, যখন করিল হরিনামের গ্রহণ। বুঝতে পারলেন কি হলো? গদাধর দাস তাহার অলৌকিক শক্তি দুর্দান্ত কাজীকে উদ্ধার করিলেন। কাজীকে তিনি ভক্ত করে দিলেন। বুঝতে পারছেন? গদাধর দাসের কৃষ্ণাবেশের দ্বারা এই অসম্ভব কার্য সময় কিভাবে হলো? তার কৃষ্ণ আবেশ, কৃষ্ণ হেনমদ গদাধর দাসের মহিমা চৈতন্য পার্শ্বদ মধ্যে যাহার গণনা। প্রেমভক্তি রসময় গদাধর দাস, যার দর্শন মাত্র সর্ব পাপ নাশ। এ মহাপ্রভু ভক্তগণের কত পাওয়ার দেখেছেন। আর একজন কি আছে? পরমেশ্বরী দাস, নিত্যানন্দের ভক্ত। পরমেশ্বরী দাস ভক্ত, তেমন কতগুলো পদলোক থাকে না, তার বাড়িতে হরিনাম হচ্ছে, হয় দর্শন করো হরিনাম, হরিনাম হচ্ছে। কতগুলো লোক মরা শিয়াল ওই সংকেতের মধ্যে ফেলে দিয়েছে। সংকেতের হচ্ছে মরা শিয়াল ফেলে দিয়েছে পরমশরীর ঠাকুরের ওখানে, তাই হুগলি জেলায়। তার পাঠ এখন আছে, আমরা গেছি পরমেশ্বর পাঠ। আর তারা দেখছি, মজা দেখছি, দেখি মরা শিয়ালটা জ্যান্ত হয়ে গেছে, জ্যান্ত দৌড়ে চলে আসছে। আর দেখে ভয় হয়ে গেছে। ওরা মরা শিকাল ফেলেছে সংগীতের মধ্যে, ওরা জ্যান্ত এখন নাচছে। মহাপ্রভু ভক্তগণের কত পাওয়া। আরেকজন কি নাম? ওই পাগলা হাতিকে ইয়ে করে দিল রসিকানন্দ, কদিন আগে গেল রসিকানন্দ প্রভু। উনি শ্যামানন্দ প্রভুর শিষ্য। ও মুসলমান তো রাজত্ব, মুসলমান তাকে সহ্য করতে পারছে না, একটা পাগলা হাতি পাঠিয়ে দিয়েছে তার কাছে। পাগলা হাতি গিয়েছে, আর আমি পাগলা হাতিকে হরিনাম দীক্ষা দিয়ে দিয়েছি। পাগলা হাতি ভক্ত হয়ে গেছে। এই রসিকানন্দ প্রভুর এত পাওয়ার ছিল। পাগলা হাতিকে পাঠিয়েছে, আর পাগলা হাতি প্রহ্লাদের মতো আছে। পাগলা হাতিটাকে তিনি হরিনাম দিয়ে দিয়েছেন, দীক্ষা দিয়ে দিয়েছেন। আর পাগলা হাতি ভালো হাতি হয়ে গেছে, ভক্ত হাতি হয়ে গেছে, সেবা করতে আরম্ভ করেছে। So much power of Vaishnava Mahaprabhu's devotees. Gadadhar Das in Kolkata, area, the name of the place, near Damdam, Uttar Kolkata, not Kolkata. I went there in Bank of Ganges, his place, and also Katwa, the place. Katwa, যেখানে মহাপুরুষ সন্ন্যাস স্থান, ওটা গদাধর, ওখানে যে ঠাকুর আছে মহাপ্রভু, গদাধর দাস ঠাকুর। Gadadhar Diti in now Katwa, maybe you went, the Mahapurush Sannyas place. So Gadadhar Das Thakur. So one day Hindu Sankirtan at night time he got Abesh, and ruler of the place, a Muslim Kaji, very anti-Hindu, anti-Dharma. So, but he went alone in the night, and Gadadhar Das with his man
is there, become hard, angry, why you come here? But after he see the mood of bhav of Gadadhar, he become quiet and ask, why you come here? Then Gadadhar told, oh, Mahaprabhu appeared, Nityananda appeared, they given Harinam to everyone, but you not God. So I have come to give you the Harinam. You please chant Harinam. Now he is laughing and says, tomorrow I shall do Harinam. Oh, then Gadadhar drank, oh, you already told. You already told. Then that Kaji become devotee. Gadadhar Das changed. So this Mahaprabhu associate. Gadadhar हिंदी में समझ में आया. सो गदाधर दास बोलता है राधा रानी का भाव उनमें भी खुश है. गदाधर पंडित में तो पूरा पूरी है, गदाधर दास में भी खुश है. वो गोपी भाव उनका था. तो उनका जो एक लीला है कलकत्ता में और काटवा में उनका लीला था. काटवा में अभी जो हमें रहा था कुछ टाइम को हमें जो ड्यूटी है गदाधर दास गोस्वामी के ड्यूटी. अभी काटवा जहाँ चैतन्य के सन्नाथ स्थान है ना, उसमें मंदिर में जो महाप्रभु विग्रह उनका विग्रह है. तो वो कलकत्ता का उधर एरियाधर नाम है. वहाँ में जब रहा था एक रूरल काजी, लोकल रूरल काजी मुस्लिम सब उनको दुकानदार था. हिंदू विद्वेषी, धर्म विद्वेषी, धर्म को मानता नहीं. तो एक रोज रात में गदाधर दास संकीर्तन करते करते उनका भाव आया है. तो अकेला चला गया कहाँ का घर में, मुसलमान जो काजी का घर में चला गया. काजी उनका आदमी लेके बैठा था. काजी तो गुस्सा हो गया, हम क्या है कहने आया. फिर उनका भाव देख के वो शांत हो गया. गदाधर के भाव से काजी फिर शांत हो गया. तुम कहाँ आया बताओ. बताया हम आया इसलिए महाप्रभु नित्यानंद दुनिया में आकर हरिनाम बांटा था, सबको हरिनाम दिया है. तुमको हरिनाम नहीं मिला है तो हम तुमको हरिनाम बुलाने के लिए आया. तो वो हंसते हंसते कहा ठीक है हम दूसरा दिन हरिनाम बोलेगा. ओ तो अभी कहते नाचने रहे हो तुमने बोल दिया हरिनाम, तो बोल दिया. इसके बाद उनको उद्धार कर दिया. गदाधर दास का ये महिमा है, भक्त का ऐसा महिमा है, हरिनाम का इतना महिमा है. आज देखिए सारा दुनिया का कितना काजी भक्त हो गया है, कितना काजी भक्त हो गया, कितना जगह वाले अभी भक्त हो गया. अभी चाइना से भी कितना भक्त आ रहा है नहीं. नेपाल में आया था चाइना से, चाइना में भी कितना सुंदर सुंदर भक्त. हमारे महाराज ने कहा चाइना तो अभी लास्ट, रशिया लास्ट में मिला. अभी रशिया कितना बढ़ते रहता है भक्ति का. अभी चाइना अभी मिल रहा है. बोलता है चाइना को भी बहुत बड़ा भक्त हो जाएगा इन लोग. It is saying Maharaj that China is now getting Krishna Nam Harinam, right? You see the girl is sweet. और अरे girl नेपाल में आया. अभी now very good relation of China and India. जाने दो. Now very good relation going on. Few days ago it is not good. Now India got veto power. Now India got veto power by China's favor. China favored India. Now India on power got America and Pakistan now surprised. India got recently veto power. They have veto power. Jatisangha, they have veto power. Because China is giving favor. Now China became friend. Now flight will go to India and China. Start. After 5 years. Huh? After 5 years. After me, few days ago, she's crying. She want to come, but cannot come. No visa. আমরা যখন নেপালে গেলাম এই কি মাসে জ্যৈষ্ঠ মাসে, তো বাবা আমাকে লিখছে মহারাজ আমি তাহলে নেপালে চলে আসি. নেপাল তো ভিসা দিচ্ছে, চায়না আসতে পারছে. সে নেপালে এসে গেল খালি আমাদের সাথে দেখা করতে, আর এক বস্তা জিনিসপত্র নিয়ে আসলো.
খালি আকাশ নাই, ওদের এসব বলতে হয় না। সেবার জন্যে কতটা মশারি নিয়ে আসবে, আধুনিক মশারি, চারটে পাঁচটে আধুনিক মশারি, মশারিগুলো পড়ে আছে, মানে দড়ি লাগবে না, মডার্ন মশারি, মডার্ন। She has a guard, Mataji came very young, very sweet. And so she also got so many things and no visa. That time no visa. She come up to Delhi and crying, please give me allow. কদিন আগে যে আমাকে বৃন্দাবন যাবো একটু যেতে পারি, ইন্ডিয়া ছাড়া ব্যান ছিল। এখন নাও ভেরি গুড রিলেশন, নাও রাশিয়া, চায়না আর ইন্ডিয়া যদি একসঙ্গে হয়, আমেরিকা কেটে ফিয়ার এটা হয়ে গেছে, হয়ে গেছে। রাশিয়া ইন্ডিয়া ছিল, এখন চায়না এসে গেছে। Politics, we don't know all these things. So China, few days ago, I didn't see the message. India can now get big power. In veto power, so veto power, I'm not sure. Some veto power before India had the veto power. So China, or in favor of China, India got few days ago the veto power in জাতিসংঘ। জাতিসংঘ মানে ইংরেজি কি বলে? ইউএনও। India got veto power. And now America is surprised. Oh, India got veto power. And Pakistan also surprised. Oh, India got veto power. A few days ago. And now, good relation. It's politics, we don't interfere in the politics. Okay. So, at that part, I'm saying Chinese now becoming devotee. Though, if I go, they'll arrest me. But Jesus does not allow. এখন চায়নাকে আমাকে অ্যারেস্ট করে ফেলবে, আমাদের ভক্তকে অ্যারেস্ট করে দিয়েছি। ওই বললাম বৈষ্ণবদের ডেকে নিয়ে গেছে, অ্যারেস্ট করে দিয়েছে। এই ড্রেস পরে ঘোরাফেরা যাবে না, আন্ডারগ্রাউন্ডে আর কি, আন্ডারগ্রাউন্ডে প্রচার করা যাবে, প্রকাশ্যে করা যাবে না। কিন্তু তারা ভক্ত হয়েছে। ওই মেয়েটি যখন নেপালে ছিল, ফেসবুকে শুধু আমাদের ছবি টবি পোস্ট করেছে, ওকে ওয়ার্নিং দিচ্ছে। নেপাল থেকে ও আমাদের ছবি টবি ফেসবুকে দিচ্ছিল, ওখান থেকে চায়না থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, দিতে পারবে না। এত কিন্তু they will get some Sukriti. Now this machine coming from China, using in Sankirtan, they will get some Sukriti. Gaur Pramanande. যে আনিল প্রেম ধন করুণা মধু, যে Thank you.
Hare
Premanande. जय गोपाष्टमी की जय श्री आचार्य प्रभुपाद तिरुभाग प्रणाम जय गोप्यमान जय विष्णुपाद वंश परिव्राजक आचार्य वर्जस्त सरस्वती दंडी स्वामी जगतगुरु भक्ति प्रबल तीर्थ गोस्वामी गुरु महाराज की समस्त शिल गुरु महाराज की वृंदावन धाम परिक्रमाकारी समस्त भक्तवृंद की जय परम पूज्यपाद भक्तिवेदांत सिद्धांत महाराज की जय परम पूज्यपाद भक्ति अमृत परमति महाराज की हरिनाम संकीर्तन की विदाई गौर प्रेमानंदे।